সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। タムさん、ユウキさんに会えてよかったですね。はい、とても嬉しいです。ゆうきさんは活躍してるんだね。はい、10月にまたコンサートがあるそうです。そうですか。また会えますね。はい。 ইউকির পিয়ানো শুনে জাপানি শেখায় আরো পরিশ্রম করার ইচ্ছে হয়েছে তামের। মৌলিক জিনিসগুলো তিনি রপ্ত করে ফেলায় প্রচেষ্টা চালালে নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে যেতে পারবেন। আজ আমরা অন্যের কাছ থেকে শোনা বিষয় কাউকে বলার উপায় শিখব। তাম বলেন মাতা কনসাতোগা আরুসো দেস। মাস এবং দেশ ছাড়া ক্রিয়াপদ এবং বিশেষণ ব্যবহার করুন, যেমন আরু বা রয়েছে। এর সাথে যুক্ত করুন সোদেস, অর্থাৎ আমি শুনেছি, তাহলে এটা হয়ে যায় আরুসো দেস। 今日はスキー楽しかったです。明日も天気がいいそうです。ホテルの人が言っていました。いいですね。来週末もまたスキーしませんか？来週末は友達と一緒に東北を旅行します。東北か。そういえば来週秋田でお祭りがあるそうです。それはいいですね。 এর আগের পাঠে আমরা সোদেসের অন্য এক অর্থ শিখেছি। কোনো কিছু দেখে আপনার কি মনে হয়? আজকে সোদেসের অর্থ হলো আমি শুনেছি। এবার পার্থক্য বুঝতে পারলেন? এবার উচ্চারণ অনুশীলন করা যাক। মাতা কনসাতোগা আরুসো দেস। মাতা কনসাতোগা আরুসো দেস। ট্রিপটিক। নামাহাগে হল আকিতা জেলার ওগাতে দীর্ঘদিন ধরে চলে আসা এক ঐতিহ্য। নববর্ষের আগের রাতে ভয়ঙ্কর দেখতে দৈত্যরা ঘুরে বেড়ান, বাচ্চাদেরকে তারা অলস না হয়ে ওঠার জন্য সতর্ক করে দেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। 2018 সালের নভেম্বর মাসে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এই লোকাচারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নামাহাগে উৎসব দেখতে চাইলে ফেব্রুয়ারি মাসে ওগাতে আসুন। এবারের কাঞ্জি। ভ্রমণের সময় এটা বিশেষ গুরুত্বপূর্ণ। তেঙ্কি অর্থ আবহাওয়া। সহজে জাপানি ভাষা দেখতে থাকুন। পুরানো পর্বগুলো এবং পাঠ দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটে যান। মাতানে।